أخبركم بما هو أخوف عليكم عندي من المسيح الدجال আমি কি তোমাদেরকে মাসিহ দাজ্জাল থেকেও যে জিনিসের প্রতি আমি তোমাদের ব্যাপারে বেশি ভয় করি সে বিষয়ে আমি তোমাদেরকে জানাবো না। দেখেন, মাসিহ দাজ্জাল এত ভয়ঙ্কর, সে রাতকে দিনে পরিবর্তন করে দিবে। যেখানে বৃষ্টি হচ্ছে না, খরা, সেই জায়গার মধ্যে বৃষ্টি এনে দিবে। তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জিনিসগুলো দিবেন পরীক্ষা করার জন্য মানুষ তার ঈমান হারিয়ে ফেলবে মাসিহ দাজ্জালের সামনে। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাসিহ দাজ্জালের ব্যাপারে আশ্রয় চাইতেও বলেছেন। প্রত্যেক সলাতের শেষ অংশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিক্ষা দিয়েছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। হে আল্লাহ, আমি আপনার কাছে মাসিহ দাজ্জালের যে ফিতনা আছে সেটা থেকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই। এভাবে করে দোয়া শিক্ষা দিয়েছেন। সেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আবার বলছেন যে আমি কি তোমাদেরকে মাসিহ দাজ্জাল থেকে যে বিষয় আমি তোমাদের ব্যাপারে বেশি ভয় করি সেটা আমি তোমাদেরকে জানাবো না? তখন সাহাবা বললেন, বেলা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, আপনি আমাদেরকে জানিয়ে দিন যে মাসিহ দাজ্জালের ফিতনা থেকেও বেশি ক্ষতিকর যে বিষয়ে আপনি আমাদের ব্যাপারে ভয় করেন সেই জিনিসটা কি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশ-শিরকুল খাফি, সেটা হচ্ছে গোপন শিরক। আমরা অনেক সময় মনে করি যে আমরা আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে দিনের বুঝ দিয়েছেন, আমরা মোটামুটি দিন পালন করছি, আমরা মনে হয় সেফ জোনে চলে গেছি, মোটামুটি আমরা নিশ্চিত হয়ে গেছি, এরকম আমরা অনেক সময় ভাবতে পারি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটা আমি তোমাদের ব্যাপারে ভয় করি মাসিহ দাজ্জাল থেকেও বেশি, সেটা হচ্ছে আশ-শিরকুল খাফি, গোপন শিরক। সেই গোপন শিরকটা আসলে কি? সেটা হচ্ছে আর রিয়া, সেটা হচ্ছে লোক দেখানো, মানুষকে দেখানো, শো অফ করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার মধ্যে মুনাফিকদের কিছু বৈশিষ্ট্য বলেছেন, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনা আল্লাহ ওয়া হুয়া ইউখাদিউহুম, নিশ্চয়ই মুনাফিকরা চায় আল্লাহকে ধোঁকা দিতে, কিন্তু আল্লাহ তাদেরকে ধোঁকার উপর রেখেছেন। ওয়া ইযা কামু ইলাস সালাতি কামু কুসালা, তারা যখন সলাতে দাঁড়ায় তখন তারা আলসেমি নিয়ে তারপর সলাতে দাঁড়ায়। এবং তারা কি করে? ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা, তারা খুব অল্পই আল্লাহকে স্মরণ করে থাকে। মানে আল্লাহর সামনে যে দাঁড়াচ্ছে, আল্লাহর ইবাদত করছে, এটা তারা স্মরণ করে না। এটা হচ্ছে মুনাফিকদের বৈশিষ্ট্য। আরেকটা বৈশিষ্ট্য কি তাদের? ইউরাউনান নাস, তারা মানুষকে দেখায়। তারা কি করে? মানুষকে দেখায়। তাহলে মুনাফিকদের একটা বৈশিষ্ট্য হচ্ছে কি করা? মানুষকে দেখানো। এই যে রিয়া, সুমআ, শুহরা, এগুলো সবগুলো অন্তরের রোগ। মানুষ আমাকে ভালো বলুক, মানুষের কাছে আমি ভালো হব, মানুষ আমাকে আমলদার বলবে, মানুষ আমাকে তাকওয়াবান বলবে, মানুষ আমাকে বড় বুজুর্গ বলবে, হ্যাঁ, মানুষ যাতে আমাকে দানশীল বলে, মানুষ যাতে আমাকে তাহাজ্জুদ গুজার বলে। এই জন্য দেখবেন এই জিনিসটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপন শিরক বলার কারণ হচ্ছে মানুষ এর দ্বারা মানুষের সন্তুষ্টিকে আশা করে, এই জন্য এটা শিরক। মানুষ এর দ্বারা মানুষ যাতে তার দিকে ফিরে, এটা আশা করে। এমনকি আজকাল দেখা যায় এই শিরকুল খাফি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসে একটা উদাহরণ দিয়েছেন। সেই উদাহরণটা কি? তিনি বলেছেন, ইয়াকুমার রাজুলু ইউসাল্লি ফায়ুযায়্যিনু সালাতাহু লিমা ইয়ারা মিন নাযারি রাজুলিন, একজন ব্যক্তি সলাতে দাঁড়ালো, সে তার সলাটটাকে সুন্দর করছে কেন? কারণ একজন ব্যক্তি তাকে দেখছে, সেজন্য, এজন্য সে সলাটটাকে আরো সুন্দর করে পড়ছে। তাহলে মানুষকে দেখানোর জন্য, এটাকে বলা হয় আর রিয়া। তেমনিভাবে দেখবেন আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ, তারা কি করে? তাহাজ্জুদ পড়ে। এখন তাহাজ্জুদ পড়ার পর সে চিন্তা করে দেখে যে কিভাবে এটা শোনানো যায়। এই শোনানোর জন্য সে কি করে? বলে যে কালকে যখন তাহাজ্জুদ পড়তে উঠেছিলাম অনেক কুকুর ডাকছিল। মানে কুকুর ডাকাটা আসলে, এই খবরটা দেয়া কিন্তু আসলে উদ্দেশ্য না। উদ্দেশ্য কি? ওই যে তাহাজ্জুদ পড়তে উঠেছে সেটা। তারপরে কিছু মানুষ যে ফজরের সময় ইয়াতে যায়, আর কালকে ফজরে যাওয়ার সময় ভাই কুকুররা এত ডাকা ডাকছে, ভাই ভয় লেগে উঠছে। ওটা বলার দরকার ছিল না, কিন্তু তারপরে মানুষ বলে। এভাবে দেখবেন, আমি তো বললাম যে এটা ইয়াদের কথা, আমাদেরও কিছু এই জিনিসগুলো আছে। মনে করেন যে বড় একজন শেখ আসছে,
বা ইয়া আসছে, আমরা কি করি, অমুক অমুক জায়গায় গেছি, এখন শেখ কি বলছে ওই লেকচারের আগামাথা কিচ্ছুই বুঝি নেই, কিন্তু আমি একটা নিজে সেলফি তুলেছি, অমুক শায়েক এখন বক্তব্য রাখছেন, কিন্তু আমার একটা ছবি আছে, কিন্তু আমি কি, উনি কি বলেছেন আমি ওখান থেকে কিচ্ছু শিক্ষা গ্রহণ করিনি। আমার উদ্দেশ্য কি, সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট করা শুধুমাত্র। এগুলোও কি রিয়ার অংশ। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমি। তাহলে রিয়া আর একটা হচ্ছে সুমা, শোনানো। মনে করেন কিছু কিছু মানুষ ছেলে মেয়েদেরকে হিফজি করায় মানুষকে বলার জন্য যে আমার ছেলেটা এত পারা মুখস্থ করেছে, বা আমার ছেলেটা হাফিজুল কোরআন। এই জন্য দেখা যাচ্ছে বাচ্চা হয়তো হিফজ করতে পারছে না, কিন্তু জোর করে সে কি করছে, হিফজ করাচ্ছে, বলছে আরে আত্মীয় স্বজনদের সামনে আমার মুখটা কি থাকবে। তাহলে তার উদ্দেশ্য কি, আত্মীয় স্বজনদের সামনে তার মুখ, আল্লাহর উদ্দেশ্য না। বুঝতে পেরেছেন কিনা? তাহলে সে এটার মধ্যে পড়ে গেছে, আর শিরকুল খাফি। ওয়ালিহাদা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন হাদিসে কুদসির মধ্যে, মান আমিলা আমালান আশরাকা ফিহি মাইয়া গায়রি তারাকতুহু ওয়া শিরকাহু, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ বলেছেন, যে ব্যক্তি এমন কোনো আমল করলো যেখানে আমার সাথে সে অন্য কাউকে শরিক করেছে, তারাকতুহু ওয়া শিরকাহু, তাকেও আমি পরিত্যাগ করলাম, তার যে শিরক সে করেছে সেটাকেও আমি কি করলাম, পরিত্যাগ করলাম। তাহলে ওই আমল আসলে তার আর কোনো কাজে আসলো কি না? অনেক মানুষ আছে দেখবেন যে সিয়াম করেছে, এই সিয়ামটা সে শোনানোর জন্য অনেকভাবে চেষ্টা করে। কোথাও যাই, মনে করেন যে কেউ একজন খেতে যাচ্ছে, সে তার সাথেই যাচ্ছে, হোটেলে গিয়ে বসে বলতেছে আমি তো সিয়াম করেছি, আজকে সিয়াম আছি আমি, তো তুমি ওর পর্যন্ত গেলা কেন? আবার আরেকটা কথা বলি, আজকে যে খুতবার মধ্যে আমরা শুনেছি, আমরা আবার ধারণা করব না, কেউ যদি বলেও ফেলে কোনো কথা, অনেক সময় মানুষ ন্যাচারালি বলতে পারে, মন থেকে এসে যেতে পারে বা মুখে চলে আসতে পারে, সেটা আমরা ধারণা করব না। কিন্তু কিন্তু আমি যাতে ওই কাজটা না করি, মানুষকে শোনানোর জন্য যাতে আমি কোনো কাজ না করি, এটা আমরা মাথায় রাখবো ইনশাআল্লাহ। তাহলে শিরকুল খাফি, এটা হচ্ছে এমন শিরক যেটা আসলে বাইরে থেকে বোঝা যায় না যে এটা শিরক। কিছু কিছু মানুষ, কিছু কিছু ভাইয়েরা এখন দিনের জ্ঞান অর্জন করছে, তাও এটা মানুষকে দেখানোর জন্য। আপনি দেখবেন যে এখন বাহাস মোনাজারার পরিমাণ কম না বেশি? বেশি। আবার মানহাজ চেকিংয়ের সময় তখন আমরা কি করি, ওই বিষয়ে আমরা জ্ঞান অর্জন করি, জ্ঞান অর্জন করে বড় নোট লিখি আমরা। দেখেন, জ্ঞান অর্জনের উদ্দেশ্য হতে হবে শুধুমাত্র আল্লাহর জন্য। এখানে অন্য কোনো উদ্দেশ্য যদি আসে, মান তাআল্লামা ইলমান ইউবতাগা বিহি ওয়াজহিল্লাহ ওয়ালা ইয়াতাআল্লামুহু, যে ব্যক্তি জ্ঞান অর্জন করলো যে যার দ্বারা আল্লাহর সন্তুষ্টি পাওয়া যেত, কিন্তু সেটা না করে সে কি করলো, মানুষের সাথে তর্ক করার জন্য অথবা জ্ঞানীদের সাথে তর্ক করার জন্য সে জ্ঞানটা অর্জন করলো, এবং এর দ্বারা ওয়াসরিফা উজুহান নাস ইলাই, ইয়াসরিফা বিহি উজুহান নাস ইলাই, মানুষের চেহারাকে তার দিকে ফেরানোর জন্য, মানে আমি জ্ঞানী, মানুষ আমাকে একটু জ্ঞানী হিসেবে জানুক, এটার জন্য যে জ্ঞান অর্জন করলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদখালাহুল্লাহু জাহান্নাম, আল্লাহ তাকে জাহান্নামে প্রবেশ করাবেন। তাহলে জ্ঞান অর্জনের উদ্দেশ্য হইতে হবে কি, আল্লাহর সন্তুষ্টি। এটা তো অন্য কাউকে অন্য কোনো উদ্দেশ্যে জ্ঞান অর্জন করা যাবে না। কেউ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য শুধুমাত্র জ্ঞান অর্জন করে, জ্ঞান অর্জন না শুধু পথ চলা যদি শুরু করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান সালাকা তারিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহহালাল্লাহু লাহু বিহি তারিকান ইলাল জান্নাহ, যে ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য পথ চললো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর দ্বারা তার জান্নাতের পথকে সহজ করে দেবেন। তাহলে দেখেন, একটা স্লিপারি পজিশনে না, এখানে দিয়ে আপনি জান্নাতে সহজে চলে যেতে পারবেন, আবার এমন একটা স্লিপারি পজিশন যে আপনার পাটা পিছলে গেলেই আপনি কি জাহান্নামে পড়ে যাবেন। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। এই জন্য কথা কাজ এগুলো সবগুলো হতে হবে কার জন্য, আল্লাহর জন্য। আল্লাহ ছাড়া আর কোনো কারকের জন্য আপনি কোনো আমল করতে পারবেন না, কোনো কথা বলতে পারবেন না, কোনো কিছু করা যাবে না। সন্তুষ্ট থাকতে হবে, মানে সন্তুষ্টি উদ্দেশ্য থাকতে হবে একমাত্র আল্লাহর। এমনকি ছেলে যদি বা মেয়ে যদি মা বাবাকে খুশি করতে চায়, সে ওই খুশিটাও করবে কার জন্য, আল্লাহর জন্য। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন কি, ওয়া আবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি
ইহসানা, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর ইবাদতে কাউকে শরিক করবে না, এবং মা বাবার সাথে কি করো, সদাচরণ করো। তাহলে মা বাবার সাথে সদাচরণটাও করবে কার জন্য? আল্লাহর জন্য। বড়দেরকে সম্মান করবে কার জন্য? আল্লাহর জন্য। ছোটদেরকে স্নেহ করবে কার জন্য? আল্লাহর জন্য। সবগুলোতে উদ্দেশ্য হতে হবে একটাই, সেটা হচ্ছে আল্লাহ এবং আল্লাহ। এই এক আল্লাহর ইবাদত করা, এটার দাওয়াত দিতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন সকল ক্ষেত্রে। ওয়ালিহাদা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য বলেছেন, মান ইলতামাসা রিদা আল্লাহি বিসাখাতিন নাস কাফাহুল্লাহু মু'নাতান নাস। কেউ যদি আল্লাহর সন্তুষ্টিকে প্রাধান্য দেয়, অর্থাৎ আল্লাহর সন্তুষ্টিকে সে বাছাই করে নিয়েছে, যদিও মানুষ তার উপর কি অসন্তুষ্ট। এরকম হয় না অনেক সময় দেখবেন যে আপনি একটা কাজ করতে গেছেন যেটা আল্লাহর জন্যই করছেন, আল্লাহর দেখানো পথেই করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথেই করছেন, কিন্তু মানুষ আপনার উপর বিরক্ত, নারাজ, আপনাকে অমুক তমুক ট্যাগ দিচ্ছে, নানা কথা বলছে, কিন্তু আপনি তারপরেও আল্লাহর জন্য এই কাজটা যদি করেন, এটাকে বাছাই করে নেন, এই জীবন ব্যবস্থাকেই যদি আপনি গ্রহণ করে নেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কাফাহুল্লাহু মু'নাতান নাস, মানুষের বিরুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিরাপত্তার জন্য যথেষ্ট হয়ে যাবে। পক্ষান্তরে ওয়ামান ইলতামাসা রিদা আন-নাসি বিসাখাতিল্লাহ, যে ব্যক্তি মানুষের সন্তুষ্টিকে প্রাধান্য দেয়, বাছাই করে নিয়েছে বিসাখাতিল্লাহ, আল্লাহকে রাগ করিয়ে, আল্লাহর অসন্তুষ্টি নিয়ে, ওয়াকালাহুল্লাহু ইলান নাস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাকে মানুষের কাছে ছেড়ে দেবেন। তাহলে মানুষের জন্য যদি আপনি আল্লাহকে রাগ করান, আল্লাহ আপনাকে কার কাছে ছেড়ে দিবেন? মানুষের কাছে ছেড়ে দেবেন। এজন্য মানুষের কি বলছে না বলছে সেটা আসলে আমাদের দেখার কোনো বিষয় নেই। আপনি সন্তুষ্ট করবেন শুধু আল্লাহকে। কেউ যদি আপনাকে ভুলও বুঝে না, বিশ্বাস করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার চেয়ে উত্তম মানুষ, তাকেও ভুল বোঝা হয়েছিল। কেউ যদি আপনাকে অপবাদ দেয়, বিশ্বাস করেন আপনার চেয়ে ভালো মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও মানুষ অপবাদ দিয়েছিল। আপনাকে কেউ যদি মনে করেন পাগল বলে, তাহলে আপনার চেয়েও ভালো মানুষ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানুষ পাগল বলেছিল। আপনাকে যদি বলে যে জিনে ধরা রোগী, যে আপনাকে জাদু করা হয়েছে, যদি এরকম বলে থাকে, তাহলে মনে রাখবেন আপনার চেয়েও ভালো মানুষ, আপনার চেয়েও সবচেয়ে উত্তম মানুষ, তাকেও জিনে ধরা রোগী, জাদু করা ব্যক্তি বা জাদুগ্রস্ত ব্যক্তি বলা হয়েছিল। অতএব আমাদের এই দুনিয়ার জীবনে যাই হোক না কেন, আমাদের একমাত্র উদ্দেশ্য থাকতে হবে কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি, যে কোনো কথা এবং কাজে। আমরা অনেক সময় দেখা যায় যে দিনী ভাইরা জন্য মনে করেন যে কোনো একটা কাজ শুরু করেছি, আজকে আমাদের খুতবার বিষয়বস্তু তো আপনারা শুনেছিলেন, ধারণা নিয়ে। ওখানের মধ্যে দেখবেন যে শয়তান যখন আর কোনো কিছু পারছে না, তখন এমন একটা ট্রিক্স সে খেলে, সেটা হচ্ছে ধারণার ট্রিক্স। মানুষের অন্তরের মধ্যে সে আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, মানুষের অন্তরে সে কি দেয়? ওয়াসওয়াসা দেয়, যে মনে হয় ও এটা করছে, মনে হয় এর সাথে জড়িত, মনে হয় অমুক জায়গায় সে এটা করেছে। এই যে মনে হয় এটা করতে করতে একটা সময় এটা কি হয়ে যায়? সে বাস্তবায়ন করে ফেলে, কোনো একটা স্টেপ নেয়, এর কারণে এই কাজটাই বন্ধ হয়ে যায়। এই জন্য প্রতিটি দিনের সেক্টরে, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ, এই জন্য প্রতিটি দিনের সেক্টরে আপনি যখন কাজ করতে যান, আপনাকে একটা কথা মনে রাখতে হবে, এটাতে আমরা একত্রিত হয়েছি কার জন্য? আল্লাহর জন্য। দেখেন সাহাবাদের মধ্যে আবু বকর এবং ওমরের মধ্যে ঝগড়া ছিল। আপনারা দেখবেন যদি সিরা পড়েন ভালো করে, ওনাদের মধ্যে কি ছিল? ঝগড়া হইতো, অনেক সময় কথা কাটাকাটি হতো। কেউ মনে করছেন যে, কেউ বলছে ডান দিকে যাবো, আরেকজন বলছে না বাম দিকে যাবো, এরকমও হয়েছে। কিন্তু যখন দিনের বিষয় আসছে, দিনের স্বার্থ আসছে, আপনি কখনো দেখবেন যে আবু বকর এবং ওমর কখনো আলাদা হয়েছে? আবু বকরকেই প্রথম বায়াত দিয়েছেন কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা, তাই না? এবং ওমর রাদিয়াল্লাহু তাআলাকে সিলেক্ট করে গেছেন কে? আবু বকর। তাইলে দেখা যাচ্ছে যে পৃথিবীতে চলার সময় কিছু কি হতে পারে? মতবিরোধ, মতানৈক্য হতেই পারে, কিন্তু সেটা যাতে কোনোভাবেই দিনের ক্ষেত্রে এফেক্ট না ফেলে, দিনের ক্ষেত্রে যাতে প্রভাবিত না হয়, দিনের স্বার্থে যাতে এটা সব ভুলে যাওয়া হয়। একসাথে কি তারা যুদ্ধে যান নাই, জিহাদে যান নাই? একসাথে কি তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহায্য করেন নাই? একসাথে কি তারা দুঃখ কষ্ট, যে অত্যাচার, এগুলো সহ্য করেন নাই? করেছেন। এটাই হচ্ছে ঈমান। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া হাব্বাবা ইলাইকুমুল ঈমান ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানকে তোমাদের কাছে প্রিয় করে দিয়েছে এবং তোমাদের মনের মধ্যে এটাকে অলংকৃত করে দিয়েছে। ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের কাছে কুফরি করা এবং পাপাচারিতা করা এবং আল্লাহর অবাধ্যতা করাকে তোমাদের জন্য অপছন্দনীয় করে দিয়েছেন। এই জন্য মনে রাখবেন, যখনই আমার অন্তর খারাপ কাজের দিকে ধাবিত হচ্ছে, সাথে সাথে আমরা নিজেকে একটা প্রশ্ন করব যে নিশ্চয়ই আমি কোনো পাপ করেছি, আমার কোনো গুনাহ হয়েছে, এই জন্য আমার এই গুনাহটাকে ভালো লাগছে। কারণ যখন আপনি কিভাবে বুঝবেন যে আপনাকে আল্লাহ ভালোবাসেন? আপনি যখন দেখবেন যে ভালো কাজ করতে আপনি আরও উৎসাহ বোধ করছেন, আপনি ভালো ভালো আমল করার জন্য আরও উৎসাহ বোধ করছেন, তখন মনে রাখবেন হাব্বাবা ইলাইকুমুল ঈমান, আল্লাহ যেভাবে বলেছেন যে তোমাদের কাছে আমি ঈমানকে প্রিয় করে দিয়েছি। ওয়া যায়্যানাহু ফি কুলুবিকুম, তোমাদের অন্তরের মধ্যে আমি এটাকে সাজিয়ে দিয়েছি। তাহলে ঈমান যখন সেজে গেছে আপনার অন্তরের মধ্যে, তখন আপনি ভালো জিনিসগুলোকে পছন্দ করতে শুরু করবেন। এবং ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান, এবং তোমাদের জন্য অপছন্দনীয় করেছি কুফরি করাকে, আল্লাহর কুফরি করা, নিয়ামতের অস্বীকৃতি জানানো, আল্লাহর পাপাচারিতা করা, আল্লাহ যেগুলো নিষেধ করেছেন, এবং আল্লাহর অবাধ্যতা করা। এগুলো যখন ভালো লাগা শুরু করবেন, তখন মনে করবেন যে আল্লাহর ভালোবাসা থেকে আমি হয়তো দূরে সরে যাচ্ছি, এর জন্য তাড়াতাড়ি ফিরে আসতে হবে। যেমন আপনি গান আপনাকে শুনতে দিলেও আপনি শুনবেন না কেন? বা মনে করেন যে আপনাকে বলছে যে অমুক গায়ে হলুদের অনুষ্ঠানে আসেন, আজকে একটু যাই, আপনি যান না কেন? কারণ ওয়া কাররাহা ইলাইকুমুল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান, আল্লাহ কুফরি করাকে, পাপাচারী করাটাকে এবং আল্লাহর অবাধ্যতা করাকে আল্লাহ আপনার জন্য অপছন্দনীয় করে দিয়েছেন। তো যখন এটা অনুভব করবেন, সাথে সাথে বলবেন আলহামদুলিল্লাহ। এই যে ইমানের এই যে নূর আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এটা যদি আমরা বেশি বেশি শুকরিয়া আদায় করি, লাইন শাকারতুম লাযীদান্নাকুম, যদি তোমরা শুকরিয়া আদায় করো তাহলে আমি নিয়ামতটাকে কি করব? লাযীদান্নাকুম, এখানে উমুম রেখেছেন যে আল্লাহ বাড়িয়ে দিবেন। কি বাড়িয়ে দিবেন বলেন নাই? ঈমান বাড়িয়ে দিবেন, আল্লাহ তাকওয়া বাড়িয়ে দিবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো ভালো আমল করা বাড়িয়ে দিবেন, নিয়ামত বাড়িয়ে দিবেন, বারাকা বাড়িয়ে দিবেন, অনেক কিছু হতে পারে। আল্লাহ উমুমান বলেছে লাযীদান্নাকুম। আর ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, যদি তোমরা কুফরি করো জেনে রাখো যে আমার শাস্তি হচ্ছে কঠোর শাস্তি। এই জন্য আল্লাহ যে আমাদেরকে বুঝ দিয়েছেন, এটার জন্য বারবার আমরা আল্লাহর কাছে আলহামদুলিল্লাহ বলবো। এমনকি ভালো কাজ করার পরেও ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম দুজন মিলে কাবাঘর নির্মাণ করেছিলেন কার আদেশে? আল্লাহর আদেশে। করার পরেও দোয়া করেছেন কি? রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। নিজেকে পারফেক্ট ভাবেন নাই। আমরা কি মনে করি? মনে করেন যে আজকেও জুমার সালাত পড়ার পর কয়জন মনে মনে বলেছেন যে আল্লাহ তুমি আমার সালাতটা কবুল করিও? আমরা করি এমনি। কোরআন তেলাওয়াত করার পর আল্লাহ তুমি এই কোরআন তেলাওয়াতটা কবুল করিও আল্লাহ বলি আমরা, যে রব্বানা তাকাব্বাল মিন্না। কোনো একটা ভালো কাজ হয়েছে, সাথে সাথে আল্লাহকে বলেন আল্লাহ এটা শুধু তোমার জন্য করছি, আল্লাহ আল্লাহ তোমার জন্য লিখে রাখো আল্লাহ। ইন্নাকা আনতাস সামিউল আলিম, আল্লাহ আপনি তো শুনেছেন। এবং ওই কাজের মধ্যে ভুল হয়ে যেতে পারে, কারণ সলাতে দেখবেন যে সবসময় মন আপনি ঠিক মতো ধরে রাখতে পারছেন না, এদিকে এদিকে দৌড়ায়, কারণ মন তো আমরা কন্ট্রোল করতে পারছি না। এই জন্য কি ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, কাজ করতে গেলে ভুল হইতে পারে। আল্লাহ আমরা যে ভুল হয়ে গেছে এটা আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেক সলাতের শেষে ইযা ফারাগা মিন সলাতিহি ইস্তাগফারা সালাসান, 3 বার ইস্তেগফার করতেন। কেন? যে পারফেকশনের সাথে আল্লাহর ইবাদত করা দরকার ছিল, হয়তো তিনি সেটা পারেন না, এই জন্য চিন্তা করে আমাদেরকে উম্মতকে শিখিয়ে গেছেন যে আমরাও পারবো না। এই জন্য আল্লাহর কাছে আমরা কি করতে হবে? মাফ চাইতে হবে সবসময়। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদল বান্দার ব্যাপারে বলেছেন ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ ওয়া কুলুবুহুম ওয়াজিলাহ, কিছু বান্দা এমন আছে যারা আমল করার পরেও তাদের অন্তর প্রকম্পিত থাকে, ভয়ে থাকে। কুধারণার মধ্যে আর একটা কথা বলি, সেটা হচ্ছে নিজ সম্পর্কে কুধারণা করা, মানে নিজেকে বেশি কি মনে করা, উত্তম ভাবা। এটা কিন্তু নিজের ব্যাপারে কুধারণা, নিজেকে বেশি উত্তম ভাবা। এই আয়াত যখন নাজিল হয়েছে যে তারা যা দেয় সেটা দেওয়ার পরে তাদের অন্তর প্রকম্পিত থাকে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করছেন, ইয়া রাসূলুল্লাহ আহুমুল্লাযীনা ইয়াসরিকুন ওয়া ইয়াশরাবুন আল খামর, এরা কি তারা যারা চুরি করে এবং মদ পান করে, এরা কি ওই ব্যক্তিরা? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়া বিনতা সিদ্দিক হুম ইউসাল্লুন ওয়া ইউসাদ্দিকুন ওয়া ইয়াসুমুন, তারা সালাতও করে, সাদাকাও করে, তারা রোজাও রাখে, ওয়া হুম ইয়াখাফুন আল্লা ইয়াকবালু মিনহু,
যে তারা এটা ভয় করে যে তাদের কাছ থেকে কবুল করা হবে না, এই ভয়ে তারা থাকে। তার মানে সলাৎ পড়ার পরেও তারা কি করে? ভয়ে থাকে। সিয়াম করার পরেও ভয়ে থাকে। জাকাত দেওয়ার পরে, সদাকা করার পরেও তারা ভয়ে থাকে যে আল্লাহ কবুল করছেন কিনা করছেন না। এই ভয় থাকতে হবে আমার আপনার মধ্যে। অথচ আমরা এখন এত মানে নিশ্চিত, আমরা মনে করেছি যে মাশাল্লাহ আমি দাঁড়িয়ে রেখে দিয়েছি, আল্লাহ তো কবুল করে ফেলছে। মাশাল্লাহ আমি টাকনুর উপরে প্যান পরে ফেলেছি, আল্লাহ তো কবুল করে ফেলছে। আনা খায়রুম মিন আহলুল বিদা, মিন আহলিল বিদা, আমরা বিদাতীদের থেকে ভালো। আমরা অনেক সময় বলি না এটা, কিন্তু আদৌ আমার এই আমলটা আল্লাহ কবুল করেছেন কিনা আমি জানি না আসলে। এই জন্য আল্লাহর কাছে সবসময় আমাদেরকে চাইতে হবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদেরকে সরল সঠিক পথের দিকে আপনি চালান। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। এই জন্য বলেছেন কিছু মানুষ, কিছু বান্দা কিয়ামতের দিন আসবে পাহাড় সমপরিমাণ আমল নিয়ে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে ফাজআলনাহু হাবাআম মানসুরা, আমি সেই আমলগুলোকে ধুলায় পরিণত করে দেব, ধুলায় পরিণত করে দেব। কেন? কারণ সেই আমলের মধ্যে তারা কি করেছে? আল্লাহর সাথে অন্যকে শিরিক করেছে। ওই যে মানুষকে দেখানোর জন্য, মানুষকে শোনানোর জন্য, মানুষের জন্য তারা করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই ছোট্ট আমলটা, যেটা অন্তরের আমল, এই ছোট শিরক, এই ছোট শিরক থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আমিন। যেটা মনে রাখবেন, শিরক এমন একটা জিনিস যেটা সকল কিছু বিনষ্ট করে দেয়, সকল কিছু ধুয়ে মুছে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যা বললাম আগে, আমাকে আমল করার তৌফিক দান করুন এবং আপনাদেরকেও আমল করার তৌফিক দান করুন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছোট থেকে ছোট শিরক থেকে আমাদেরকে হেফাজত করুন। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দোয়া করতেন? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। হে আল্লাহ, আমি আপনার কাছে ওই শিরক থেকে সকল প্রকার শিরক থেকে আমি আপনার কাছে চাই, নিরাপত্তা চাই, এবং যেটা আমি জানি সেটা থেকেও চাই, এবং ওগুলো থেকেও চাই যেগুলো আমি জানি না। মা আলেম আলেম, যেগুলো আমি জানিই না, এমন শিরক থেকেও আমি আপনার কাছে আশ্রয় চাই। এভাবে করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশ্রয় চাইতেন। তাহলে আমরাও কি করব? এই আশ্রয়গুলো চাইবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমল করার তৌফিক দান করুন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।